বিশ্বকাপ নিয়ে বিতর্ক এবার গড়িয়েছে অনলাইন পিটিশনে। আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে করা একটি পিটিশনে ইতিমধ্যেই ৯৫ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। পিটিশনে অভিযোগ করা হয়েছে ফিফা ও ম্যাচ কর্মকর্তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। সেখানে বলা হয়েছে, যদি আগেই বিজয়ী ঠিক করা থাকে তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতা করবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হোক। বিতর্কের সূত্রপাত শেষ ১৬ আর্জেন্টিনা মিশর ম্যাচকে ঘিরে। সেই ম্যাচে প্রথমার্ধে মেসির পেনাল্টি মিসের পর ২-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ ১৩ মিনিটে টানা ৩ গোল করে নাটকীয়ভাবে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে স্কালোনির দল। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মিশর। তাদের অভিযোগ, ভিএআর এর মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা হলেও আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলের ঘটনা পর্যালোচনা করা হয়নি। মিশরের দাবি, ওই মুহূর্তে গোল বাতিল করে তাদের পেনাল্টি দেওয়া উচিত ছিল। মিশরের প্রধান কোচ হোসাম হাসানও ম্যাচ শেষে সরাসরি ফিফার সমালোচনা করেন। তার ভাষায়, আমি পরিণতির কথা না ভেবেই বলছি, এটি সাজানো ম্যাচ। যদি আর্জেন্টিনাকে জেতাতে হয় তাহলে অন্য দলগুলোকে বিশ্বকাপে আনার দরকার কি? ফিফা শুধু মেসিকেই টুর্নামেন্টে রাখতে চায়। তারা ফেয়ার প্লের কথা বলে, কিন্তু মাঠে তার কোনো প্রমাণ আমরা দেখিনি। তবে সব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিএআর এর এই যুগে কোনো দলকে ইচ্ছাকৃতভাবে সুবিধা পাইয়ে দেয়া কার্যত অসম্ভব। ১৯৮৬ সালেও বলা হয়েছিল আর্জেন্টিনা অন্যায্য সুবিধা পাচ্ছে। আমাদের জন্য এসব অভিযোগ নতুন নয়। বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক নতুন বিষয় নয়। তবে এবার সেই বিতর্ক অনলাইন পিটিশনে লাখো মানুষের সমর্থন পাওয়ায় বিষয়টি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।